সকাল সকাল চলে যাচ্ছিলাম একটা প্রোগ্রামে। তাও ওখানে ছিলাম আমরা গেস্ট হিসেবে ইনভাইট ছিলাম। তো এই তো আমি নন্নসের সাথে চলে যাচ্ছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। অনেকদিন পর কিন্তু একটা ব্লগ নিয়ে হাজির হলাম। এই ব্লগটা এডিট করতে আমার 2-3 দিন সময় লেগে গেছে। এই তো আমি চলে আসলাম বোট ক্লাব, অনেকেই চিনেন চট্টগ্রাম বোট ক্লাব পতেঙ্গার পাশে। তো ওখানে যেহেতু আমাদের প্রোগ্রাম ছিল, এটা ছিল হচ্ছে আমার নন্নসের হাজব্যান্ডের 51তম বিয়েতে একটা চিটাং গ্রুপের একটা প্রোগ্রাম ছিল। ওখানে যেহেতু শালার বউ ইনভাইট ছিলাম, তো চলে আসলাম সকাল সকাল। যেহেতু আমরা সকাল সকাল নাস্তা করি নাই, বাসায় খুব আর্লি বের হইতে হয়েছে। তো ওখানে যাওয়ার পর আমাদের কিছু নাস্তা সার্ভ করেছে, আবার সাথে কিন্তু আমাদেরকে ফুলও দিয়েছিল, স্বাগতম করেছিল। ওই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছিল। এই তো এখানে কিন্তু অনেক সুন্দর প্রোগ্রাম হবে। আর এই তো আমার ননস, দুজন ননস আসছিল। আর এই তো আমরা নাস্তা খেয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে একটু মানে চা খাবো বলতে আমি কিন্তু চা খাই না, আমি রং চাটা পছন্দ করি। তো এই তো যারা চা পছন্দ করে তারা কিন্তু খাচ্ছে, আর আমি রং চাটা খেলাম। এই তো আপনাদের ভাইয়া আর আমি সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আসলে আপনাদের ভাইয়া আর বাবুদেরকে নিয়ে এখন ভিডিও আপলোড দেওয়া একদমই অফ করে দিয়েছি, যেহেতু পথ নজর আসলে অনেক বেশি সত্য। তো আপনারা সবাই অবশ্যই আমার বেবি আর আমার হাজব্যান্ডকে আমাকে দেখলে অবশ্যই মাশাল্লাহ বলবেন। অসুন্দর তারপরেও মানে বদনজর পড়তে কতক্ষণ, তাই না? আচ্ছা, যাই হোক, এই তো আমি আর আমার ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর। ড্রেসটা অবশ্যই সুন্দর, কেননা ড্রেসটা সুন্দর বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমার বার্থডেতে আপনার ভাইয়া গিফট করেছিল। এই তো আমার নন্নস, ওনার হাজব্যান্ডের প্রোগ্রাম ছিল, তো ওনাকে অনেক বেশি সুন্দর লাগছিল। এই তো আরস মাত্র ঘুম থেকে উঠেছিল। ও সকাল সকাল যেহেতু উঠে না, সে ওখানে গিয়ে এনজয় করতেছিল। এই তো আমি মনে করছিলাম আমার ছবি তুলতেছিল, এদিকে দেখতেছি ভিডিও করতেছিল। আর আপনাদের ভাইয়া আমি কোথাও গেলে আরসকে ওই সামলায় বেশিরভাগ, এই কারণে আমি একটু ভালো মতো বেড়াতে পারি আর ভিডিও নিতে পারি। আবার এটা মনে করবেন না যে আরস আমার কাছে থাকে না, আরসও আর মানে দুইজন ভাগাভাগি করে আমরা সব জায়গায় একটু শেয়ার করে থাকি। এই তো আমি ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এই প্রোগ্রামে সবথেকে বেশি সুন্দর লেগেছিল, প্রত্যেকটা জায়গায় তারা ফটো সেশন রেখেছিল। অনেক মানে ফটোর জন্য সুন্দর সুন্দর মানে স্টেজ সাজানো হয়েছিল। এই তো এরপরে আমরা একটু উপরে উঠেছিলাম। উপরে ওঠার পরে আপুরা দুলাভাইরা একটু চা খাওয়ার পর আমরা নিচে নেমে গেলাম প্রোগ্রাম এনজয় করার জন্য, যেহেতু ওদিন ছিল শুক্রবার। তো ওখানে লাঞ্চ, বিকেলের নাস্তা সব একসাথেই ছিল। তো শুক্রবার ফ্রাইডেতে যেহেতু আমাদের টাইমটা শর্ট, বা আমরা চাচ্ছিলাম যে ফাঁকে ওরা বক্তব্য দিচ্ছিল, আমরা একটু গিয়ে বোট ক্লাবে একটু ঘোরাঘুরি করে চলে আসি, যেহেতু বিকেলবেলা অনেক বেশি রাশেস হবে, বাহিরের মানুষও ঢুকবে। তো আমরা একটু ফাঁকা অবস্থায় বাচ্চা কাচ্চা নিয়ে একটু প্লে জোনে চলে গেলাম, যাতে বাচ্চারা অনেক বেশি এনজয় করে। এই তো আমারও খুব ভালো লাগতেছিল, যেহেতু একটু ফাঁকা ছিল। আর বিকেলবেলা হতে হতে মানে ধরেন একটু দুপুর টাইম, আমরা যেহেতু এখনও লাঞ্চ করি নাই, কিছুক্ষণ পরে মানে যারা পুরুষ মানুষরা জুমার নামাজ পড়ে আসার পরে হচ্ছে লাঞ্চটা হবে। তো এই তো বাচ্চাদেরকে নিয়ে আমরা চলে আসলাম। এটাই ছিল কিন্তু জুমার আজান দেওয়ার আগে আমরা প্লে জোনে চলে আসলাম। যে যারা চট্টগ্রামে যারা বোট ক্লাবে গিয়েছেন তারা অবশ্যই জানেন, ওখানে প্লে জোন আছে, বাচ্চাদের একটু খেলাধুলা করতে পারে, ওরকম একটা সুবিধা করে দিয়েছে। তো এই তো আরস তো ওখানে মানে কোনো একটা রাইডে সে বসতেছে না, সে শুধু হাঁটাহাঁটি করতে চাচ্ছিল, তার বাবা তাকে নিয়ে আছে। এই তো তার কাজিনরা, তার ফুফতো বোনরা আর ফুফতো ভাইরা মিলে একটু ধুলাতে চড়তেছিল, এদিকে আমিও একটু ধুলাচ্ছিলাম, আপনাদের ভাইয়াও মিলে। এই তো আমি আসলে অনেক বেশি এনজয় করতেছিলাম, আর ছোটোবেলার কথা মনে পড়তেছিল যে কাজিনদেরকে নিয়ে এই এনজয়গুলো করতাম। এদিক দিয়ে আদিলে ব্যায়াম করতেছিল, বলতেছে মামা আমাকে একটু ভিডিও করো। আর এদিকে আমি আমার ননসের সাথে দুষ্টামি করতেছিলাম, হাউ প্রাইস অফ দিস এই ইংলিশটা বলতেছিলাম, আর হাসি পাচ্ছিল বলার সময়। এই তো আমরা যেহেতু কিছুক্ষণ পরে ওখানে লাঞ্চে চলে যাব, তো এই তো আমরা ভিডিও করে নিচ্ছিলাম। এই তো আমরা চলে আসলাম, আর সবাই নামাজ কালাম পড়ে চলে আসলো, জুমার নামাজ পড়ে। এখানে অনেক আইটেম করেছিল। এখানে যেহেতু মেজবানির একটা প্রোগ্রাম ছিল, এখানে বিফ আইটেম ছিল, মেজবানি যা যা আইটেম থাকে সবই করেছিল। আমি ভিডিওটা নিতে পারি নাই, যেহেতু তখন অনেক বেশি বিজি ছিলাম, বাচ্চাদেরকে খাওয়ানোর সময় পড়েছিল। তো খাওয়া দাওয়া শেষে যেহেতু প্রোগ্রাম শুরু হবে, স্টেজের পাশে গিয়ে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এদিক দিয়ে মজার বিষয় হচ্ছে, এই তো আমার দুলাভাই ঘুমাচ্ছিল, ওনাদেরই প্রোগ্রাম ছিল, তো আমি এটা ভিডিও ক্লিপ নিতে ভুললাম না ওনাকে দেখানোর জন্য। তো দেখেন চাকমাদের কিন্তু অনেক সুন্দর একটা ময়ূর নাচ শুরু হলো, অনেক সুন্দর কিন্তু হয়েছে প্রোগ্রামগুলো, আসলে অনেক সুন্দর লেগেছিল।
আমি প্রত্যেকটা নাচ প্রত্যেকটা গান অনেক বেশি এনজয় করেছিলাম। এখানে ব্যান্ড প্রোগ্রামও হয়েছিল, আবার এদিকে আমাদেরকে টিও সার্ভ করা হয়েছিল। আমি রং চাই খাচ্ছিলাম, তো রং চা খেয়ে খেয়ে কিন্তু প্রোগ্রামটা এনজয় করে নিচ্ছিলাম। এখানে কিন্তু বিভিন্ন রকম নাচের গানের নাচ দেওয়া হয়েছিল। আসলে সবগুলো নাচ যে এত বেশি সুন্দর হয়েছে, অনেক মানে আমি এরকম প্রোগ্রামগুলোতে তেমন একটা আমি পছন্দ করি না, বাট এই প্রোগ্রামে কিন্তু আমার কিন্তু সব নাচই কিন্তু ভালো লাগছিলো। এই আপুটার নাচটাও কিন্তু খুব ভালো লাগছিলো। ওনার বয়স বেশি হলেও কিন্তু ওনার নাচটা অনেক বেশি সুন্দর লাগছিল, মানে বোঝাই যাচ্ছিল না। এদিকে আরস অনেক বেশি এনজয় করতেছিল। আরস তো দেখে মানে অবাক হয়ে গেছিলো যে মানে এটা কি লাইটের দিকে তাকাইছিল। এদিকে আদিলের নাচ দেখে অন্যান্য বাচ্চারাও নাচা শুরু করছিল। এই তো আমি তাল দিচ্ছিলাম। এখানে কিন্তু লাস্ট মোমেন্টে কিন্তু সবাই যারা একান্ন বেঁচে সবাই অনেক বেশি নাচানাচি শুরু করে দিচ্ছিল। যখন ব্যান্ড প্রোগ্রামের গান শুরু হলো অনেক বেশি এনজয় করতেছিল। আসলে ওই বয়সে যে এত বেশি এনজয় করে আসলে ভাবা যায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে এই বয়সে আসলে। এদিকে কিন্তু হুট করে আমি কিন্তু একটা লটারি নিয়েছিলাম। ভাগ্যক্রমে আমি কিন্তু লটারিতে আসি নাই। এখানে কিন্তু লটারিতে ছিল আপনার ওভেন ছিল, ডিপ ফ্রিজ ছিল, ফ্রিজ ছিল, আর হচ্ছে আপনার টিভি ছিল। এটা আমাদের লাস্ট মোমেন্ট। আল্লাহ হাফেজ।